স্কুলে ভর্তির জন্য লটারি প্রথা বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। লটারির মাধ্যমে মেধার সঠিক মূল্যায়ন হয় না উল্লেখ করে তিনি বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ঢাকাসহ 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের কথাও জানিয়েছেন তিনি। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। বিগত সরকারের আমলে চালু হওয়া স্কুল শিক্ষার্থীদের ভর্তিতে লটারি প্রথা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকেল 4টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আগামী বছর থেকে মেধার ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। ওয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। লটারি ইজ নট দ্য সলিউশন এডুকেশন। আপনি যদি প্রাইমারি স্কুলে স্টাডি করেন, আপনি দেখবেন ক্লাস 3-তে গিয়েও তার সুন্দরভাবে একটি শব্দ বলতে পারে না, কলা বলতে পারেন। ভর্তি পরীক্ষা পদ্ধতির কারণে আবারও যাতে কোচিং বাণিজ্যের বিস্তার ও শিশুদের উপর বাড়তি চাপ তৈরি না হয়, সে বিষয়ে সরকারের সতর্ক দৃষ্টি থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। আমরা ওগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছি। কোচিং, প্রাইভেট বাণিজ্য, ওটাকে চেক দেওয়ার আমাদের সুযোগ নেই। আপনারা যদি সত্যিকারে সমাজের দর্পণ হয়ে থাকেন, আর যখন এই ঘটনাগুলি ঘটবে, আমরা কি তখন বসে থাকবো? এর আগে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা ছাড়াও 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। এ সময় ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাশ হতে হবে বলে জানান তিনি। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার পিএইচডি, পোস্টডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে যারা হাইয়েস্ট পারফরমেন্স করেছে, সেই হাইয়েস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।